তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার একটু করে দেখুন। বড়দেরও খুব ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। মাছ, মাংস, ডিম ছাড়াই কিন্তু সব ভাত খেয়ে নেবে শুধু এই রেসিপিটা দিয়ে। তো প্রথমে আমি কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি। আমার কাছে খুব কম পরিমাণে সোয়াবিন ছিল, সেটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এতে গরম জল দিয়ে আমি সোয়াবিনটাকে অন্তত 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, নাড়াচাড়া করে। তারপর সোয়াবিনগুলো চিপে আমি সমস্ত জল এর ভেতর থেকে বার করে দেবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস। জল কিন্তু যাতে একটুও না থাকে সেইভাবে কিন্তু আপনারা চিপে বার করে দেবেন। সমস্ত সোয়াবিন আমি এইভাবে একইভাবে চিপে নেবার পর আমি এটা মিক্সিং জারে দিয়ে দেবো। মিক্সিং জারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট বলতে খুব বেশি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। আপনারা দেখতে পারবেন আমি কিভাবে করেছি। দেখুন, ঠিক এইভাবেই করে নিতে হবে, একটু দানা দানা থাকবে, পুরো একদম মিহি পেস্ট হয়ে যাবে না। এবার এই পেস্টটা একটা থালায় নিয়ে নিলাম। নেবার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন কুচি, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা, খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণেই দেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর এরপর দিয়ে দেবো একটা জরুরি জিনিস, সেটা হলো কর্নফ্লাওয়ার। আমি 2 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা বা ময়দা এই দুটোই আপনারা ইউজ করতে পারবেন। এবার আমি এটা খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এতে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেড়ে যাবে। এরপর দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা ছোট ছোট গোল আকারে আমি এগুলো করে নেব। আপনারা চাইলে বড়ও করতে পারেন, আমি খুব বড়ও করিনি, খুব ছোটও করিনি। দেখুন 11টা হয়েছে আমার। এরপর কড়াইতে তেল দিয়ে অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এই সোয়াবিনের কোপ্তাগুলো আমি এইভাবে দিয়ে দেবো। দিয়ে এটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, কিন্তু লো ফ্লেমে, গ্যাসটা লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে না। দেখুন আমার ভাজাটা কিন্তু একদম কমপ্লিট, ঠিক এরকম লালচে করে ভেজে নিতে হবে। আমি এগুলো নামিয়ে রেখে বাদবাকি যে কটা আছে সব কটা আমি এভাবে একই রকমভাবে ভেজে নেব। ভেজে নেবার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, গোলমরিচ, আর 1/2 চামচের মতন জিরে, গোটা জিরে। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করব অন্তত 4 থেকে 5 সেকেন্ড। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, এটাও লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু অনেক সময় অনেক পেঁয়াজ পুড়ে যায়, মশলা পুড়ে যায়, ওই জন্য আমি লো ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেব রসুন, আদা আর টমেটো পেস্ট। 3টে আমি আলাদা আলাদা করে করিনি, একসাথেই করেছি, আপনারা চাইলে আলাদা করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতন জিরে আর ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। এরপর এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, সেটাও লো ফ্লেমে। এরপর আমি এই মশলা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, খুব অল্প পরিমাণে। যেহেতু আমার কোপ্তাটা অনেক অল্প, তার জন্য আমি একটা বড় আলু টুকরো টুকরো করে কেটে সাইডে প্যানে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হওয়ার পর আমি কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকেও হালকা নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে। নাড়াচাড়া করার পর কিন্তু একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। আপনারা যদি এইভাবে কোপ্তা রান্না করতে পারেন, আর বাচ্চাদের কিন্তু খুব প্রিয় হবে। বাচ্চারা সোয়াবিন এমনি খেতে চায় না, কিন্তু এইভাবে খেলে পরে ওদের শরীরে একটু প্রোটিনও যাবে, আর বড়দেরও খুব ভালো লাগবে। আমি কিন্তু করে খুব এনজয় করে খেয়েছি, আমার মেয়েও কিন্তু খুব ভালো খেয়েছে। আমি এটা করবো ভাবিনি, মেয়ের জন্য আমাকে করতে হলো এটা।